হ্যালো ভিউয়ার্স, আমি ইশরাত সুলতানা আছি আপনাদের সাথে। আজকে PA to HTML এর পর্ব সিরিজে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। PA to HTML এর গত পর্বে দেখিয়েছি কিভাবে আপনি ইমেজগুলোকে রিপ্লেস করবেন এবং ইমেজগুলোকে কাট আপ করে নেবেন, ডেভেলপমেন্ট রেডি করবেন পেজটিকে। আজকেও শুরু করব হচ্ছে মার্কআপ করা এবং অন্যান্য CSS স্টাইলিং করাটা। কিভাবে আমরা শুরু করব সেই বিষয়টা। শুরু করার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে। সেই কাজগুলোকে গেটিং বুটস্ট্র্যাপ বা bootstrap.com সাইট থেকে আমার বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেবেন। তারপর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ফন্ট অসাম থেকে আমাদের ফন্টটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিচ্ছি। আর ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড করছি না। তো ডাউনলোড করা হয়ে গেলে আমি সেগুলোকে আনজিপ করে নেব। তো আনজিপ করা হয়ে গেছে। এখন আমি ব্র্যাকেট ওপেন করছি। আমি ব্র্যাকেট দিয়ে কাজ করি। সেটাই ওপেন করছি। আপনারা অবশ্যই ব্র্যাকেটের ইমনেট এক্সটেনশনটা সেটআপ দিয়ে নিবেন। এটা প্রয়োজন হবে। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার করছি। ফোল্ডারের নাম দিচ্ছি, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ফোল্ডারটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এখানে প্রথমে একটা ইনডেক্স ফাইল করে নিই। নিউ ফাইলে ক্লিক করে index.html ফাইল করে নিই। তারপর ফোল্ডার করে নিচ্ছি কিছু, যেটা প্রয়োজন হবে সেগুলো আমি একটা ফোল্ডারের মধ্যে রাখবো। তার নাম দিচ্ছি হচ্ছে অ্যাসেট। অ্যাসেটস নাম দিলাম। অ্যাসেটস এর ভিতরে ফোল্ডার করব। ফোল্ডারটার নাম দেব হচ্ছে ইমেজ ফোল্ডার লাগবে আমার। তারপর লাগবে হচ্ছে জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডার, লাগবে ফন্টস ফোল্ডার। তা আমি এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা ওপেন করি, যেটা আমি আনজিপ করেছি। এখান থেকে যে ফাইলগুলো আমার লাগবে সেগুলো ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি আমার মেইন ফাইলে। বুটস্ট্র্যাপে লাগবে হচ্ছে সিএসএস থেকে লাগবে শুধুমাত্র মেইন সিএসএসটা নিব। তো সিএসএস এর ভিতরে ড্র্যাগ করে দিচ্ছি। তারপর প্রয়োজন হবে হচ্ছে ফন্টগুলো, সবগুলো আমার লাগবে। তো সবগুলোই নিয়ে নিচ্ছি ফন্টের ফোল্ডারে। জিএস থেকে লাগবে হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন জিএস। এই মূলত কাজ শেষ। আর কিছু আইকন আমার প্রয়োজন ছিল, যেগুলো আমি আগেই করে নিয়েছি পিএসডি ফাইল থেকে। ইমেজগুলো নিয়ে নিয়েছি, সেগুলো ইমেজ ফোল্ডারে রাখবো। এই তিনটে আইকন আর হচ্ছে ইমেজ থেকে সবগুলো ইমেজ। আমি আইকন বা এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা একটা ফোল্ডার করে নিই। ফন্ট অসমের ফন্টগুলো নেওয়ার জন্য ফন্টগুলো থেকে সবগুলো ফন্ট নিব অ্যাসেটসের ভিতর ফন্ট ফোল্ডারে। তারপর নিব হচ্ছে সিএসএস, মেইন সিএসএস যেটা সেটা নিব। এই হচ্ছে মূলত ফোল্ডারের কাজ। তো এই হচ্ছে কাজ। তা আমি এখন ইন্ডেক্স ফোল্ডারের সাথে আমাকে আরেকটা সিএসএস ফোল্ডার লাগবে, থিম সিএসএস। সিএসএস ফোল্ডারে একটা ফাইল করে নিচ্ছি, থিম সিএসএস, অথবা আপনি কাস্টম সিএসএস অথবা সিএসএস স্টাইল সিএসএস, যেটা ইচ্ছে আপনি সেটাই দিতে পারেন। আমি ইন্ডেক্স এইচটিএমএল এর কাজ শুরু করব। পিএইচডিতে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে মেনু রয়েছে, তারপর ব্যানার রয়েছে। তো এখানে গ্রিড সিস্টেম থাকলে কন্ট্রোল এইচ চেপে গ্রিডটা হাইড করে দিচ্ছি। এখানে মেনু রয়েছে, তারপর হচ্ছে ব্যানার। মেনুটা ব্যানারের উপরে আছে, তারপরে কিছু কন্টেন্ট রয়েছে। তো প্রথমে এই সেকশনে কাজটা করব। তো আমি বুটস্ট্র্যাপ দিয়ে সম্পূর্ণ কাজটা করব। তার জন্য প্রথমে আমাকে ইনডেক্স ফাইলের কিছু কাজ করে নিতে হবে। প্রথমে বেসিক স্টার্ট আপ করতে হবে। তো আমি গেট বুটস্ট্র্যাপে গিয়ে বেসিক টেমপ্লেটে যাব, গেটিং স্টার্টেড এর অপশনে। সেখান থেকে এই লেখাটা কপি করে নেব, কোডটা কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এখান থেকে। এখানে আমাকে ফাইলগুলো লিঙ্ক আপ করতে হবে। আমি যে ফাইলগুলো নিয়েছি সেগুলো, হ্যাঁ, টাইটেল দিতে হবে আপনার টেমপ্লেটটা যে নাম। আমি জাস্ট এমনি একটা নাম দিয়ে দিচ্ছি, বিজনেস টেমপ্লেট। যদি নাম থাকে সেখানে নাম দেবেন, টু বিজনেস টেমপ্লেট যেটা ছিল নাম। তারপর আমাকে করতে হবে বুটস্ট্র্যাপ সিএসএস এর লিঙ্ক আপ করা আছে, কিন্তু
এখানে সিএসএস এর ভিতরে লিঙ্ক আপ করা আছে। আমাদের ফাইলটা ছিল অ্যাসেটস এর ভিতরে সিএসএস। তো আমাকে আগে অ্যাসেটস দিতে হবে। তারপর থিম সিএসএস লিঙ্ক আপ করতে হবে। কন্ট্রোল ডি চেপে লিঙ্ক আপ করে দিচ্ছি। কপি করে থিম সিএসএস। এটা প্রয়োজন নেই। এই হচ্ছে থিম সিএসএস এর লিঙ্ক আপ। আমাকে জেএস লিঙ্ক আপ করতে হবে। জেএস লিঙ্ক আপের জন্য একইভাবে এখানে অ্যাসেটস এর ভিতরে ছিল। তো অ্যাসেটস লিখে দিচ্ছি। তারপর করতে হবে হচ্ছে থিম জেএস। থিম জেএস লিঙ্ক আপ করার জন্য আগে জেএস ফাইলে একটা থিম জেএস করে নিতে হবে। আমি করে নিলাম। এখানে থিম জেএস লিঙ্ক আপ করে দিচ্ছি। তো আমাকে আরেকটা লিঙ্ক আপ লাগবে, সেটা হচ্ছে jQuery min জেএস। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে অনলাইন থেকে লোড হওয়ার জন্য, কিন্তু এই লিঙ্কটা আমি ইউজ করবো না, কারণ অনলাইনে সবসময় নেট নাও থাকতে পারে। তো আমি এখান থেকে যে সোর্সের লিঙ্কটা আছে সেটা কপি করছি। কপি করে ব্রাউজারে দিচ্ছি। ব্রাউজারে দেওয়ার পর এরকম একটা ওপেন হবে। তো আমি এটা সম্পূর্ণটা কপি করে একটা জেএস ফোল্ডারে jQuery ফাইল করছি। jQuery.js কন্ট্রোল বি প্রেস করে সেভ। jQuery জেএস এর ভার্সনটা যদি দিয়ে দিই সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তার ভার্সনটা ছিল হচ্ছে 1.12.4। তো আমি এটার নামকরণটা একটু চেঞ্জ করে দেই, রিনেম করে দেই, জাস্ট এখানে দিয়ে দিলাম। তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন ভার্সনটা আমি ইউজ করছি। আর ইন্ডেক্স ফাইলে যাই। jQuery ফাইলটা আমাকে শুরুর দিকেই ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপের প্রথমে ইউজ করতে হবে। তো আমি একটা ডুপ্লিকেট করছি, বুটস্ট্র্যাপের উপরে নাম দিচ্ছি jQuery 1.12.4.js। তাহলে আমাকে এই ফাইলটা প্রয়োজন নেই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বুটস্ট্র্যাপ ফাইলটা যেন থিম সিএসএস এর উপরে থাকে এবং jQuery ফাইলটা যেন বুটস্ট্র্যাপের উপরে থাকে। এই হচ্ছে বেসিক লিঙ্ক আপ। আরেকটা রয়েছে ফন্ট অসাম। ফন্ট অসামের জন্য আমি এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি ফন্ট অসাম ডট মিন সিএসএস। আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। এবার আসি মেইন কাজে। এখানে আমাকে মেনু কল করতে হবে। তা আমি বুটস্ট্র্যাপের মেনুটা ইউজ করব। বুটস্ট্র্যাপের মেনুটা ইউজ করার জন্য আমি কম্পোনেন্টে যাব। কম্পোনেন্টে গিয়ে ডান দিকে আছে নেভবার। নেভবার এখানে তারা একটা নেভিগেশন মেনু ইউজ করার সঠিক পথ দিয়ে দিয়েছে, তারা কীভাবে ইউজ করতে হয়। তো আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমি জাস্ট সিম্পলি এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো লিখে করছি। তো আমাকে এখানে ইউজ করতে বলা হয়েছে নেভ ক্লাস নেভবার ডিফল্ট। তো আমি নেভ নিচ্ছি, নেভ ক্লাস নেভবার। এখানে ইউজ করতে হবে নেভবার। এখানে দেওয়া আছে হচ্ছে নেভবার ডিফল্ট, না দিলেও হবে, সমস্যা নেই। তারপর ইউজ করতে বলছে কন্টেইনার, ডিপ ডট কন্টেইনার। তারপর হচ্ছে ডিপ প্লাস নেভবার হেডার। হেডারের মধ্যে মূলত লঘু যে কাজটা সেটা হবে। তারপর কল করতে হবে বাটন। বাটনের ক্লাস দিতে হবে আমাকে। ক্লাসটা দিব হচ্ছে, একটু দেখে নিই, ক্লাসটা হচ্ছে নেভবার টগেল। নেভবার টগেল দিচ্ছি। আর হচ্ছে এখানে দিব হচ্ছে টাইপ বাটন ডাটা টগেল কলাপস। ডাটা টগলটা মূলত দিতে হয়, এই কাজগুলো করতে হয় হচ্ছে আমাদের যখন মোবাইল মেনুতে যাবে তখন মেনুটা রেসপন্সিভ হয়ে যাবে। ডাটা টার্গেট, কোন মেনুটা টার্গেট করছে সে, আমি একটা আইডি কল করছি, মেইন নেভিগেশন বা মেইন মেনু দিয়ে দিচ্ছি। ওকে, তো বাটনের ভিতরে যাতে মেনুটা চেনা যায় সেজন্য স্পান ক্লাস দিয়ে আইকন বার কল করে দিতে হবে। এখানে 3টা আইকন বার দিতে হবে, আর 3টা আসবে। তারপর এখন লোগো লিঙ্ক আপ করতে হবে। বাটনটা শেষ হওয়ার পর আমি লোগো লিঙ্ক আপ করব। লোগোটা যেহেতু ইন্ডেক্স এইচটিএমএল ফাইলে ফিরে আসবে সেহেতু এ দিয়ে লিঙ্ক আপ করতে হবে। এতে ক্লাস কল করবো হচ্ছে নেভবার ব্র্যান্ড।
আর লিঙ্ক আপ দেবো হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল। নেটবার ব্র্যান্ড এগুলো কোথা থেকে ইউজ করছি? সবগুলোই হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। এই যে দেখুন নেটবার ব্র্যান্ড। তো আমি এখানে লগোর নাম দিয়ে দিচ্ছি এমনিতেই। পরবর্তীতে ইমেজ ইউজ করা হবে। তো এই গেল আমাদের লগোর অপশন। এবার হচ্ছে মেন অপশন। আমি একটা কমেন্টিং করে নিই। মেন মেনু স্টার্ট। মেন মেনু করার জন্য ডিপ ডট কলাপস নেটবার কলাপস, তারপর হচ্ছে আইডি, যে আইডিটা আমি এখানে ডাটা টার্গেটে দিয়েছি ওই আইডিটাই দিব। আইডিটা দেওয়ার জন্য আমি দিচ্ছি মেন মেনু। তারপর হচ্ছে আমাদের মেনু আইকনগুলো করব। কি কি মেনু এখানে রয়েছে সেটা করার জন্য ইউএল এলআই ইউজ করি। ইউএল দিয়ে ন্যাপ ন্যাপবার, এটা দেখে নেই যদি ভুল হয়ে থাকে। ন্যাপবার ন্যাপ ইউএল প্লাস আমি দিয়ে দিচ্ছি। তারপর এলআই, এলআই এর ভিতর হচ্ছে এ লিঙ্ক আপ হবে এ, এর ভিতর আমি লিঙ্ক আপ পরে করব। মেনু কয়টা অপশন আমি একটু দেখে নিই। অনেকগুলো আছে, তো আমি মেনুটাকে করার জন্য এখানে মেনুতে ক্লিক করব। ক্লিক করে পুরো মেনুটাকে কপি করে নেব। কপি করে এখানে জাস্ট লিখে নিলাম, তাহলে আমাকে বারবার পিডিতে যেতে হবে না। আমি এখান থেকে হোমটা দিয়ে দিচ্ছি, অনেকগুলো ডুপ্লিকেট করে নিই। তারপর রয়েছে পেজ, তারপর শর্টকাট, যে অপশনগুলো আছে পেজতে আমি সেগুলোই দিচ্ছি, আপনিও সেগুলোই দিবেন। আমাকে আরও দুটো লাগবে, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে শপ। এই হয়ে গেল আমাদের মেনু অপশন। তো আমি একটু ওপেন করি দেখার জন্য যে আসলে কি হচ্ছে বিষয়টা। এই তো মেনুটা চলে এসেছে, কিন্তু আমাদের মেনুটা পেজতে ছিল ডান দিকে আর এখানে হচ্ছে বাম দিকে। তো এটা ডান দিকে করার জন্য আমাকে যেটা করতে হবে, নেপবার কলাপস যেখানে ইউজ করেছি সেখানে নেপবার রাইট ইউজ করব। এটা বুটস্ট্র্যাপের ক্লাস। তো এখন যদি চেক করি দেখুন ডান দিকে চলে গেছে। এখন হচ্ছে ব্যানার। ব্যানারে একটা ইমেজ রয়েছে, তার মধ্যে কিছু লেখা আছে। তো ব্যানারটার জন্য আমি এখানে কমেন্টিং করে নিচ্ছি। কমেন্টিং করে নেওয়া ভালো একটা কাজ, তাহলে বুঝতে সুবিধা হয়। তো ব্যানার স্টার্ট আর এটা হচ্ছে এন্ড দিয়ে নিলাম। ব্যানার দেওয়ার জন্য সেকশন ব্যানার দিচ্ছি। তারপর আমাদের লেখাগুলো একটা কন্টেইনার ভিতরে রয়েছে, কন্টেইনার নিচ্ছি। তারপর রো কল এমডি 12। ওকে, তারপর আমি এখানে ব্যানার কন্টেন্টের জন্য আরেকটা ক্লাস কল করব, ডিপ ব্যানার কন্টেন্ট, যাতে আমার সিএসএস ইউজ করতে সুবিধা হয়। এখানে প্রথমটা যদি আমি পি প্যারাগ্রাফ দিয়ে দিতে চাই অথবা H6 দিয়ে দিতে পারি, এটা আমাকে বুঝে নিতে হবে যে আমি কি দিয়ে দিতে পারবো। তো আমি এটাকে H6 এর মধ্যে দিচ্ছি, কারণ আমাদের H6টা অনেক ছোট হয়ে থাকে। তারপর হচ্ছে এটা, আমরা এগুলো নিয়ে নিই আগে। এটা দিচ্ছে হচ্ছে H1, প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের উপরে একটা সেপারেটর রয়েছে, আমি সেপারেটর দিয়ে দিচ্ছি। স্পেন দিয়েও দিতে পারেন, ডিপ ক্লাস দিয়েও দিতে পারেন। স্পেন দিয়ে দিই, এই গেল। তারপর রয়েছে বাটন, দুটো বাটন, একটা মেইন বাটন যদি ধরি, আমাদের কালার মেইন কালার হচ্ছে এটা মেইন বাটন, আর একটা হচ্ছে গ্রে বাটন। একটা নাম দিব আর কি সুবিধার জন্য, বাটনগুলো লিঙ্ক আপ হয়। তো এখানে আমি এর সাথে বাটন কল করছি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাটনের জন্য ফাংশন। পরে এটাকে কাস্টমাইজ করে দেখাবো। বাটন মেইন দিচ্ছি, নাম হচ্ছে টেক এ ট্যুর।
এখানে লিখেই দিচ্ছি। আরেকটা বাটন, এটা দিচ্ছে বাটন গ্রে দিয়ে নিলাম। লেখাটা ছিল হচ্ছে পারচেস। এই হয়ে গেল আমাদের ব্যানারের কন্টেন্ট। তো ব্যানারগুলো দেখা যাচ্ছে সেন্টারে আছে, আমি সিএসএস ছাড়াই এইচটিএমএল সেন্টার করতে পারি, সেই জন্য ব্যানার কন্টেন্টের সাথে টেক্সট সেন্টার দিয়ে দিব, তাহলে আমার টেক্সটটা সেন্টারে চলে যাবে। এই তো সেন্টারে চলে গেল। পরবর্তী সেকশনে যাই। পরবর্তী সেকশনে রয়েছে একই রকম যেটা ব্যানারে ছিল, আমরা সবগুলো কপি করে নিলেই পারবো। কিন্তু সেকশনগুলোতে আমাকে খেয়াল রাখতে হবে যে সেকশনগুলো প্রতিটি সেকশনে আলাদা আলাদা করে একটা গ্যাপ রাখা হয়েছে, প্রতিটি সেকশনে টপে এবং বটমে সেম একটা গ্যাপ রাখা হয়েছে প্রতিটি সেকশনে। এই গ্যাপটা আমাকে রেখে নিতে হবে। কীভাবে রাখতে হয় সেটা এখন দেখাচ্ছি। এটা ধরি আমাদের কি সেকশন, ব্র্যান্ড আইডেন্টিটি মানে সার্ভিস সেকশন। আমি কমেন্টিং করে নিই। সেকশন সেকশন সার্ভিস। আর আমাদের উপরে নিচে যে পেডিংটা দিতে হবে সেটার জন্য আমি একটা কমন ক্লাস কল করছি, সেকশন পেডিং। এটা একটা রো এর ভিতরে রাখি, তাহলে ডিপ কন্টেইনার ডিপ রো দিলাম। এখন একটু খেয়াল করি, এখানে লেখাগুলো বামে এবং ডানে অনেকখানি গ্যাপ রাখা হয়েছে। তো এটা যদি করতে চাই তাহলে আমাকে কলামের জন্য অফসেট ইউজ করতে হবে। তো বাম দিকে একটা গ্যাপ থাকে নির্দিষ্ট পরিমাণ, সেন্টারে চলে আসে খুব সুন্দরভাবে। তো আমি এখানে কল এমডি 8 দিলাম, আর অফসেট দিচ্ছি হচ্ছে কল এমডি অফসেট 2। এটা করলেই বুঝতে পারবো। আর এটা কমন একটা ক্লাস কল করছি, সেকশন হেডিং। যেহেতু লেখাটা টেক্সট সেন্টার ওয়াইজ হবে তাহলে টেক্সট সেন্টার দিয়ে দিচ্ছি। তো আমি এই লেখাগুলো কপি করে নেই যেগুলো আমার লাগবে আগের মতোই। এখানে কি কি লাগবে আমার, এই লেখাটা লাগবে, আমি এটা কপি করে নেই। এটা হবে এই 6 সাবটাইটেল, তারপর এটা হচ্ছে টাইটেল, সেপারেটর থাক, প্যারাগ্রাফ, এই হয়ে গেল। আমি একটু দেখি কিরকম হয়েছে। এই তো সেন্টারে চলে এসেছে। তার পরবর্তী কাজগুলো হচ্ছে আমাকে 3টা সার্ভিস সেকশন করতে হবে। তো আমি 4 কলাম করে নিতে পারি, তো সেজন্য আমি আলাদা একটা রো কল করে নিচ্ছি, টিপ ডট রো। এখানে একটা কল এমডি4 কল করছে, সেগুলো পরবর্তীতে কপি করে নেব। তারপরে এখানে একটা ক্লাস কল করি, টিপ ক্লাস সার্ভিস বক্স বা সিঙ্গেল বক্স, যেটা দিতে পারেন আপনি, সার্ভিস সিঙ্গেল সার্ভিস সেটাও দিতে পারেন। সার্ভিস বক্স দেওয়ার পর আমার কী লাগবে, আইকন। এটা আসলে আইকন না, এটা হচ্ছে ইমেজ, ইমেজ ইউজ করা হয়েছে, কারণ এরকম আইকন আসলে পাওয়া যায় না। আইকন করতে গেলে আপনার সময় লাগবে বেশি, তো ইমেজ ইউজ করা হয়েছে। ইমেজটা আমি আগেই কেটে নিয়েছি, ইমেজ ফোল্ডারে রয়েছে। এই যে আইকন 1, আইকন 2, আইকন 3। তো আমি আইকনে ইমেজটা কল করে নিই। ইমেজ রেসপন্সিভ দিব, সেটা হচ্ছে রেসপন্সিভ হওয়ার জন্য। অ্যাসেটস লোকেশনটা দিচ্ছি ইমেজ আইকন 1.png। একটু দেখে, হ্যাঁ এই আইকনটা চলে এসেছে। তারপর রয়েছে ব্র্যান্ড আইডেন্টিটি, এটার সাইজটা অনেক ছোট, তো আমি এই 4 দিয়ে দিলাম, পরবর্তীতে দেখে ছোট করে নিব। তারপর এটা দিচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ,
এই আমাদের একটা সেকশন হয়ে গেল। তো আমি এই সেকশনগুলোকে কপি করে নেব। ৩ টা সেকশনে রূপান্তর করব। তো লেখাগুলো সেন্টারে ছিল। আমি টেক্সট সেন্টার দিয়ে দিচ্ছি সার্ভিস বক্সের সাথে। সেন্টারে চলে এসেছে। কিন্তু ইমেজটা সেন্টারে আসেনি। ইমেজটা সেন্টারে করার জন্য রেসপন্সিভের বুটস্ট্র্যাপের একটা ক্লাস হচ্ছে সেন্টার ব্লক। আমি ইমেজের সাথে ক্লাস কল করব সেন্টার ব্লক। তাহলে ইমেজটা সেন্টার ওয়াইজ হয়ে যাবে। হয়ে গেছে। তো বাকি দুটো করে ফেলি। এখান থেকে কলটা ডুপ্লিকেট করছি। ৩ টা আমার লাগবে। তারপর হচ্ছে লেখাগুলো চেঞ্জ করে নেই। আর আইকন হবে আইকন 2। নামটা দেখে নেব ইমেজ থেকে। তারপর রয়েছে ৩য় নাম্বারটা। এটা করে নিচ্ছি আইকন 3। তো আমাদের মার্কআপ এটার করা শেষ। আমি একটু রিফ্রেশ করে দেখি ৩টা হয়ে গেছে। এই হচ্ছে মার্কআপ। পরবর্তী সেকশনটা মার্কআপ করি। এখানে কি রয়েছে আমি একটু দেখি। বাম দিকে কিছু লেখা রয়েছে। এরকম আগে যেরকম করেছি সেকশনে জাস্ট প্যারাগ্রাফটা একটু বেশি। আর ডান দিকে একটা ইমেজ রয়েছে এবং সেটা সম্পূর্ণ বক্স হিসেবে আসছে। এটা করার জন্য আমি কি করব? সেটা করার জন্য একটা উপায় হচ্ছে আমি একটা কমেন্টিং করে নিই। এটা যদি কি নাম দেওয়া যায়, অ্যাবাউট সেকশন দিতে পারি। তাহলে সেকশন ইন্ট। ওকে হয়ে গেল। সেকশন অ্যাবাউট। এখানে সেকশন পেডিংটা দিব না, পেডিংটা আমরা অন্যভাবে দিব। কারণ পেডিং দিলে তাহলে সবগুলোতে হয়তো পেয়ে যাবে, সেটা করব না। আমি অ্যাবাউট নিচ্ছি, নিলাম। নেওয়ার পর আমাকে ইমেজটা হাফ ওয়াইজ রাখতে হবে। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই সেকশনটুকু নিব। সেকশনটুকু নিয়ে এটার জন্য আলাদা করে নিব। তো আমি এখানে ডিপ কল md6 নিলাম। নেওয়ার পর এখানে একটা ক্লাস কল করছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আমাকে। তো ডিপ ক্লাস অ্যাবাউট বক্স দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তখন লেখাগুলো আমাকে আনতে হবে। তোমাদের সেকশনগুলোকে H1 না দিয়ে আমরা H2 ইউজ করব। শুধুমাত্র ব্যানারে আমরা H1 দেব। তো আমি এটা কপি করে নিই। মোটামুটি একই, জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে নেব। টেক্সটগুলো কি ইন্ট্রোডাকশন, কপি করে নিই। তারপর হচ্ছে অ্যাবাউট টু থিম, তারপর প্যারাগ্রাফ, তারপর হবে একটা বাটন মেইন। তো আমি একটা কল করেছি বাটন মেইন। লেখা ছিল হচ্ছে গেট স্টার্ট নাও। কপি করে নিই, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের বাম দিকের কাজ। এখানে কোথাও একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমি কন্টেইনার দিইনি, যার কারণে আমার লেখাগুলো ফ্লুইড হিসেবে আসছে। কন্টেইনার ভিতরে রো কল করতে হবে। এবার দেখি এবার হবে। হ্যাঁ, এবার হয়েছে। আমার লেখাগুলো টেক্সট সেন্টার ওয়াইজ হতে হবে। তো আমি এখানে টেক্সট সেন্টার দিয়ে দিচ্ছি।
CSS ক্লাসগুলো কল করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নাহলে কাজ করবে না, যেমনটা একটু আগে হয়নি। সেন্টার ওয়াইজ হয়ে গেছে। ইমেজটা ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে, আলাদাভাবে কন্টেইনারের বাইরে ইমেজ কল করব। কন্টেইনারের বাইরে ইমেজ কল করব, সেটার নাম দিচ্ছি হচ্ছে about bg1, যেহেতু আমাকে ২ টা ইমেজ ইউজ করতে হবে ২ দিকে। এখানে একটা আর হচ্ছে এখানে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমার নিচের ক্লাসটাও ইউজ করতে হবে। নিচের ক্লাসটা কল করার জন্য এটা ডুপ্লিকেট করে নেই। আইডি কখনো ২ টা হতে পারে না। তো আমি এখানে আইডি দিতে পারি, আবার নাও দিতে পারি। এটা বাদ দিয়ে দিলাম। বা এখানে ক্লাস দিয়ে দিলাম। একটা কমন ক্লাস দিয়ে দিই। অ্যাবাউট সেকশন। কমন ক্লাস দিয়ে দিই, তাহলে আইডি একটাই থাক। ক্লাসটা সব জায়গায় ইউজ হবে। যে ২ টা একই ধরনের। আমার এদিকে আসছে, আমার ইমেজটা তো ডান দিকে লাগবে এটা। সরি, বাম দিকে লাগবে। তো আমি ইমেজটাকে বাম দিকে নিয়ে নিচ্ছি। আর এটা হবে হচ্ছে অ্যাবাউট bg2। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের লেখাগুলো ডান দিকে আসছে এবং বাম দিক থেকে জায়গা ছেড়ে দিতে হবে এখন। জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমি কল md6 এর সাথে কল md6 সরি অফসেট 6 ইউজ করছি। তাহলে আমাদের জন্য জায়গা ছেড়ে দিবে। একটু দেখি, দেখুন বাম দিকে জায়গা ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে এই পর্যন্ত আমাদের মার্কআপ। দুটো ভাবে আমরা করতে পারি, সম্পূর্ণ পেজটা মার্কআপ করে নেওয়া অথবা পার্ট বাই পার্ট করা। তো আমি পার্ট বাই পার্ট করছি। তো এই পর্যন্ত আজকে। এখন সিএসএস স্টাইল করব এই পর্যন্ত। সিএসএস স্টাইল করার জন্য আমি থিম সিএসএসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। তো প্রথমে থিম ফার্স্ট স্ট্যান্ডার্ড কিছু কাজ করে নিতে হয়, সেটা আমি করছি। কমেন্টিং করে মাস্টার স্টাইল শিট আমি ইউজ করব। সেটা কি একটু দেখাবো। সেটা হচ্ছে আমি এখানে লিখবো টেমপ্লেট নেমটা কি ছিল, এটা ওয়ার্ডপ্রেস করার ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে অথরের নাম, অথর ইউআরএল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভার্সন, তারপর টেক্সট ইউজ করতে হয়। তো না দিলেও হয়, তারপর দিয়ে দিলে বেটার। আমরা যখন ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কনভার্ট করব সেক্ষেত্রে সুবিধা হবে। তারপর একটা হচ্ছে স্টাইল শিটের টেবিল অফ কন্টেন্ট রাখতে হয়। তো আমি টেবিল অফ কন্টেন্ট রাখছি কমেন্টিং করে টেবিল অফ কন্টেন্ট। এখানে হচ্ছে 1 2 3 4 5 6। এটার কাজ হচ্ছে আমি প্রথমে কাজ করব কিসের, এটা গ্লোবাল স্টাইল শিট করব বা টাইপোগ্রাফি স্টাইল করব, সেটা এখানে লিখে দেব। তারপর যদি নেভিগেশনের কাজ করি, নেভিগেশনের কাজ সিরিয়ালি করে দেবো, এটা পরবর্তীতে আমরা অ্যাড করব। আমি জাস্ট একটু লিখে রাখলাম ধারণা দেওয়ার জন্য। তো এখন প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে ফন্টটা কি ফন্ট আছে সেটা আমাদের লোড করে নিতে হবে। আমরা দেখি পেজটা ওপেন করে কি ফন্ট ইউজ করা হয়েছে। তো এটা ক্লিক করি, মনস্ট্রেট বোল্ড ইউজ করা হয়েছে হেডিংয়ে। সবগুলো একই মনস্ট্রেট। মনস্ট্রেট ফন্টটা আমি নামিয়ে নিব। তো ফন্ট গুগলে যাব, এখানে লিখবো হচ্ছে মনস্ট্রেট, মন লিখলেই চলে আসছে, কি সুবিধা। তো আমি এখানে যাব, পরবর্তী ফন্টটা কি একটু দেখে নেই। এটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। তো আমি এখানে প্লে ফেয়ার দিচ্ছি, এটা চলে এসেছে। ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি যেটা লাগবে আমার। তো এটার প্লে ফেয়ার ডিসপ্লে বোল্ড অপশনটা লাগবে, বোল্ডটা নিচ্ছে আর রেগুলার। আর আর হচ্ছে মনস্ট্রেটের রেগুলার আর হচ্ছে বোল্ডটা নিচ্ছি, দুটা নিচ্ছি। আমাদের লোড টাইমটা দেখতে হবে, মডারেট করে নিচ্ছি। তো ব্ল্যাক নিতে পারি, তো এক্সট্রা বোল্ড, স্লো যাতে না হয় এটা দেখতে হবে। তো আমি এক্সট্রা বোল্ড নিচ্ছি।
নেওয়ার পর এমবেডে আমি সিএসএস এর ইম্পোর্টটা করছি। মাঝখান থেকে এটা নিলাম। সিএসএস এ এখানে কমেন্টিং করি যাতে বুঝতে সুবিধা হয়। টাইপোগ্রাফি। এটা জাস্ট সুন্দর করে করার জন্য আর কিছুই না, যাতে দেখতে সুন্দর দেখায়। করে নিলাম। এখন আমার বডিতে ফন্ট সাইজটা কত সেটা দেখে নিতে হবে। এখান থেকে ফন্ট ফ্যামিলি, বডির ফন্ট ফ্যামিলিটা ফন্টটা হচ্ছে কি সবগুলো জায়গায় ইউজ করছে প্লে ফেয়ার ডিসপ্লে। তো আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি নিয়ে নিলাম। এখানে বডি দিচ্ছি, বডিতে ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে। তারপর ফন্ট সাইজ সেখানে কত 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 23 পিক্সেল। তো আমি এটা দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 23 পিক্সেল। কালারটা কি ছিল, কালারটাও নিয়ে নিই এখান থেকে। তো এই টেক্সটটা সিলেক্ট করে এখানে যাব। এইটা যদি না থাকে, ক্যারেক্টার প্যানেল যদি না থাকে, উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল নিয়ে নেবেন, তাহলে ওপেন হবে। তো আমি কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, কালারটা হচ্ছে কপি করে নিই, ওকে দিয়ে কালার দিয়ে নিই। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সাদা। আর এখানে আরেকটা কাজ হবে, বডি আর মার্জিন 0 হবে, হেডিং হবে 0। এই হচ্ছে বডির কাজ। প্যারাগ্রাফের ফন্ট সাইজটাও একই রকম। তো আমি এখানে প্যারাগ্রাফের ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি, লাইন হাইট প্যারাগ্রাফের। তারপর যেটা করতে হবে, আমাকে হেডিংয়ের কাজগুলো করতে হবে। হেডিংয়ের ফন্ট সাইজটা একটু দেখি। এটা আমি ইউজ করেছিলাম কি H2। এটা ফন্ট সাইজটা হচ্ছে 30 পিক্সেল আর লাইন হচ্ছে 26 পিক্সেল। একটা জিনিস খেয়াল করি, আমাদের সবগুলো যেগুলো হেডিং আছে সেগুলো সব আপার কেস এবং সবগুলো বোল্ড। সবগুলোকে আমি একই সাথে কল করে দিতে পারি। কীরকম H1, H2, H3, H4, H5, H6 একই সাথে কল করে ফন্ট ওয়েট এই হচ্ছে 700। আর ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। ফন্ট ফ্যামিলিটা ছিল আমাদের মনস্ট্রেট, এটা দিয়ে দিচ্ছি ফন্ট ফ্যামিলি। আর ফন্ট ওয়েটটা ছিল বোল্ড 700, ওইটা দেওয়া হয়েছে আগে। আর বুটস্ট্র্যাপে একটা মার্জিন বটম থাকে এই হেডিংয়ের, আমি মার্জিনটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এই হচ্ছে কমন সিএসএস স্টাইল। এখন H2 এর জন্য আমি টাইটেলের জন্য ফন্ট সাইজ দেবো হচ্ছে 30 পিক্সেল 26 পিক্সেল। H2 ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 26 পিক্সেল। কালারটা দেই, কালারটা হচ্ছে ব্ল্যাক, পিওর ব্ল্যাক। আমি এটা এখানেই দিয়ে দিতে পারি কমন। ও আচ্ছা, এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলো তো আপার কেস ছিল, তো আমি এটা কমন হিসেবে আপার কেস দিয়ে দিলাম। H2 গেল। তো আমি এখানে H4 ইউজ করেছিলাম। H4 এর জন্য 15 পিক্সেল 26 পিক্সেল। হেডিংটা হচ্ছে H4 হচ্ছে ফন্ট সাইজ 15 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 26 পিক্সেল। তারপর H6 ইউজ করেছি, সেটা ফন্ট সাইজ হচ্ছে মানে এই যে এইটা সাবটাইটেলটা, সেটার জন্য 14 পিক্সেল 26 পিক্সেল। H6 ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 26 পিক্সেল। এই হচ্ছে মূলত মেন যেই টাইপোগ্রাফির কাজ। আরেকটা কাজ রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ফন্ট সাইজটা আমি কল করেছি, এখানে একটু দেখে নেই। হ্যাঁ, প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি ছিল প্লে ফেয়ার ডিসপ্লে, আমি এখানে কপি করে নিচ্ছি। আর এটা ছিল ইটালিক, ইটালিক কিনা একটু দেখে নেই। ক্লিক করে হ্যাঁ, এই যে এখানে ইটালিক লেখা আছে, তো আমি এটা থেকে দিয়ে দিচ্ছি ফন্ট স্টাইল ইটালিক। এ হচ্ছে কমন যেই কাজগুলো সেগুলো। এখন একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের হেডিং সেকশন হেডিং যেটা, এটা সব জায়গায় একই রকম,
এটা আমি তৈরি করে নিতে পারি প্রথমেই টাইপোগ্রাফির কাজটা। তো আমাদের সেকশন হেডিং ছিল, আমি কমেন্টিং করে নেই তাহলে সুবিধা হবে। সেকশন হেডিং স্টাইল। সেকশন হেডিং স্টাইলে আমি কি ইউজ করেছি একটু দেখে নেই। H6, তারপর হচ্ছে H2, তারপর হচ্ছে P, H6। তো সেকশন হেডিং ফন্ট সাইজটা আমি আগেই করে রেখেছি। তো সেকশন হেডিংয়ে যাব, সেকশন হেডিং H6, তারপর হচ্ছে সেকশন হেডিং H2, তারপর সেকশন হেডিং P, আরেকটা রয়েছে সেপারেটর। এই তো এগুলো হচ্ছে। তো সেকশন হেডিং এর H6 এর ফন্ট সাইজ আগে নেওয়া আছে, তো আমি জাস্ট কালারটা নিয়ে নিচ্ছি। H2 এর কালার নেওয়া আছে, এটার কালার নেওয়া আছে, তো আমাকে আর কিছুই করতে হবে না, তো কাজ হয়ে গেছে। সেপারেটর কাজটা করতে হবে। আমি এখানে সেপারেটর উইডথটা দেখে নেই, উইডথটা 50 পিক্সেল দিচ্ছি। বিজি কালারটা দিব হচ্ছে এখান থেকে নিয়ে নিই। কালারটা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, লাইনে এখানে ডাবল ক্লিক করব, তারপর কালারটা ওপেন হবে। তো ওকে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, হাইট দিচ্ছে হচ্ছে 2 পিক্সেল, তারপর মার্জিন দিব হচ্ছে 0 অটো, তো সেন্টারে চলে আসবে। তো ওপেন করি, আর দেখুন হেডিংগুলো পেয়ে গেছে। তাহলে বাকি কাজগুলো করতে হবে। বাটন স্টাইল করে নিতে পারি, কমন স্টাইল করে নেই, সেটাই বেটার। এখানে দেবো হচ্ছে বাটন স্টাইল। তো আমি প্রথমেই দেখে নিই, এখানে একটা বাটন আলাদা একটা ক্লাস কল করা ছিল, এটা মূলত বুটস্ট্র্যাপের ক্লাস, আমি এটাতে পরিবর্তন করব। এখানে দিব হচ্ছে বাটন, বাটন দিয়ে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল দেব। তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো বর্ডার নেই, তারপর ফন্ট সাইজটা দিব 14 পিক্সেল 26 পিক্সেল, 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 26 পিক্সেল। আর আপার কেস ছিল, আর কিছু করতে হবে। পেডিংটা একটু দেখে নিই হালকা করে, 18 দেওয়া, 12 নেই, পেডিংটা দিয়ে দিই 12 পিক্সেল, আর পাশে দিয়ে হচ্ছে 45 পিক্সেল। এবার একটু দেখি কেমন হচ্ছে। তাহলে ফন্ট সাইজটা ছিল হচ্ছে এটা মনস্টেড, তো এখানে মনস্টেড ফন্ট ফ্যামিলি দিতে হবে, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আর একটা লেটার স্পেসিং রয়েছে 1 পিক্সেল। হেডিং 6 একটা লেটার স্পেসিং রয়েছে, আমি যদি খেয়াল করি সেটাতেও দিয়ে দিচ্ছি। এই তো বাটনের কাজ, আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, আরেকটা ছিল বাটনের বোল্ড ছিল, ফন্ট ওয়াইড হবে 700। এখন যেটা করতে হবে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। বাটন কালার ছিল হোয়াইট, কালারটা দিয়ে দিই হোয়াইট। দেখা যাচ্ছে না, এখন বাটনগুলোকে আমি চেঞ্জ করে নিই, কালারটা পরে দিচ্ছি অন্যান্য কালার সাথে। তো আমাদের ক্লাস ছিল হচ্ছে বাটন মেইন, এবার বাটন মেইনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। বাটন মেইন ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এটা, এখানে ক্লিক করছি, কপি করে নেই,
বিজি কালার হচ্ছে এটা, মেইন কালার হচ্ছে, বর্ডার কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার একই। এই তো দেখুন বাটনটা হয়ে গেছে, আমাদের ডান দিকে একটু বেশি হয়ে গেছে, উপর নিচে একটু কম হয়ে গেছে, তো আমি একটু বাড়িয়ে নিই। মেইন যে ইয়েটা 40 পিক্সেল দিয়ে নিই, তাহলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। তো এবার হচ্ছে বাটন ছিল হচ্ছে গ্রে, বাটন গ্রে এর জন্য নিয়ে নেই। বাটন গ্রেতে ছিল বর্ডার ছিল হোয়াইট, কালার ছিল হোয়াইট। ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, তো আমি ব্যাকগ্রাউন্ডে না দিলেও হবে, ট্রান্সপারেন্ট দিয়ে রাখি তারপরও। এই তো এখানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাও সাদা। আমাদের এখন মেনুর কাজে যাই, মেন স্টাইলে যাই, কমন স্টাইলগুলো করে নিয়েছে, এবার হচ্ছে মেন স্টাইল, মেনু স্টাইলে যাব। মেনু স্টাইলে গিয়ে দেখি আমাদের মেনুতে ফন্ট সাইজ ছিল, এগুলো ছিল মনস্টার ফন্ট। ন্যাপ বার ন্যাপ, LIA ফন্ট ফ্যামিলি ছিল মনস্টার, সেটা কপি করে নিচ্ছি। হয়ে গেছে, তো আমাকে যেটা করতে হবে আপার কেস এবং ফন্ট সাইজটা দেখি 14 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, এটা ছিল আপার কেস। কালারটা ছিল হোয়াইট, কালারটা হোয়াইট দিলে এখন দেখা যাবে না, তো আমি পরে এটা চেঞ্জ করে নেব। তো কালারটা দিয়ে নিচ্ছি, কালার হোয়াইট। এখন বোঝা যাবে না, কেন বোঝা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। এখানে পেডিং ছিল একটা, পেডিংটা দেখি, পেডিংটা ছিল, পেডিংটা বোঝার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি 35 পিক্সেল। তো আমি এখানে কালারটা পরে দিই 35 পিক্সেল, মোটামুটি এখানে একটা পেডিং আছে, এটাই চলে। এটা ফন্ট একটা ছিল বোল্ড, সেটাই দিলাম। এই হচ্ছে এই পর্যন্ত কাজ। এবার ব্যানারটা করি, ব্যানারটা করলে আর খুব ভালোভাবে বোঝা যাবে। ব্যানারটা করার জন্য তো মেনুটাকে ভালো করে বোঝার জন্য আমি ব্যানারটা করে নিই, তাহলে ভালো হবে। তো ব্যানারটা এখানে কিছু টেক্সট রয়েছে এবং ইমেজ, ইমেজটাকে ইউজ করি। ইমেজটার জন্য যেটা করতে হবে ইন্ডেক্স HTML যাই, তারপর ব্যানারে ইউজ করা হয়েছিল সেকশন আইডি, আইডি হচ্ছে সেকশন ব্যানার, তো আমি সেকশন ব্যানার দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে আমাকে ব্যানার ইমেজ ইউজ করতে হবে পেজ অনুযায়ী, তারপর ব্যানার স্টাইলটা করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে সেকশন ব্যানারে দিয়ে নিচ্ছি হচ্ছে একটা বেসিক কালার দিয়ে নিচ্ছি, যাতে ইমেজটা লোড হতে সময় নিলেও কালারটা পেয়ে যায়। যে কালার ইচ্ছে সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব URL দিয়ে, দেন ইমেজ ফোল্ডারে বিজিতে ব্যানার ডট জেপিজি। আপনি দেখে নেবেন ইমেজটা আসলে কোথায় আছে, এসএস এর ভেতর ইমেজ ফোল্ডারে বিজিতে, আমি সেটা দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কাজ করছে কিনা সেটা একটু রিচেক করি, কাজ করেছে। তো এখন যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজের ক্ষেত্রে কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ,
কভার করে দিতে হবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এবার দেখি ইমেজের কাজ শেষ। এখন আমাদের কনটেন্টে পেডিং দিতে হবে। ব্যানার কনটেন্ট ছিল, কপি করে নিচ্ছি এখান থেকে। পেডিং দেই 150 পিক্সেল, 0 পিক্সেল দিলাম। তো দেখি এখন কি হয়। এরকম এসেছে, আমার পেডিংটা মনে হয় একটু বেশি। যাই হোক 190 দিয়ে দিলাম। তা বোঝার জন্য আপনি পিএটিটা একটু দেখে নিতে পারেন কীরকম আছে। 290 আছে, তো এটা হাফ দিয়ে দিলে 190 দিলেই হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার মেনুটা কিন্তু ব্যানারের উপরে থাকতে হবে, সেটা কিন্তু নেই এখানে। সেটার জন্য কি করতে হবে, ইন্ডেক্স এইচটিএমএল যাই, মেনু অপশনে ন্যাপ বারের সাথে ন্যাপ বার ক্লাসের সাথে ন্যাপ বার ফিক্সড টপ দেব। ওকে, এবার মেনুটা কিন্তু চলে এসেছে উপরে। এখন কালারটা দিতে হবে আমার হোয়াইট। কালারটা চেঞ্জ করে দেই, এর জন্য আমি কালারটা আগে দিইনি। এবার চলে এসেছে কালারটা। তাদের মেনু গেল ব্যানারের সম্ভবত আরেকটু পেডিং দিতে হবে, তাই পেডিংটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 220 পিক্সেল। এখন আমি যদি মার্জিন ইউজ করি তাহলে আরেকটু ঠিক হয়ে যাবে। তো এখানে যেটা করা হয়েছে, হেডিং 6 ব্যানার কন্টেন্ট H6 ইউজ করেছি। আমি একটু দেখে নিতে পারি ইন্ডেক্স থেকে। H6, তারপরে H2, তারপরে স্পেন। আমি এটা একটু কপি করে নিই, তাহলে বারবার করার দরকার নেই। পি H6 ছিল লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিং 2 পিক্সেল দিচ্ছি। হ্যাঁ, কালার হবে হচ্ছে ব্যানার কন্টেন্টটা সম্পূর্ণটা আমি কালার দিচ্ছি, তাহলে সবগুলোতে আসার কথা। আসেনি, যাই হোক, কারণ আমি H6 কালারটা দিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে কালার দিই। তো এটা যদি বারবার দিই কালারটা, একই কালার সব জায়গায় দিচ্ছি, তো আমি এটাকে একসাথে কপি করে নিতে পারি। H6 ব্যানার H2, তারপর পি, একসাথে কালারটা দিয়ে নিলাম, তাহলে আমাকে বারবার দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে H2 এর কালারটা পাইনি, কেন পাইনি একটু পরে চেক করছি, রিফ্রেশ করি। তো এখন মার্জিনটা দিতে হবে, মার্জিনটা দিই। তো আমার সেপারেটর এবং এখান থেকে একটা মার্জিন রয়েছে, তো এই মার্জিনটাই গ্যাপ হিসাব করি। H2 থেকে হাইট হচ্ছে 32 পিক্সেল, এখানেও এখানে একটু বেশি, তো 40 পিক্সেল দেওয়া যাবে। অথবা আমি মার্জিনটা দিচ্ছি উপর থেকে, বটম দিই 33 পিক্সেল। এই 6 মার্জিন বটম দিয়ে হচ্ছে 33 পিক্সেল। বেশি হয়ে যায় মনে হচ্ছে, যাই হোক আমি 30 পিক্সেল দিয়ে দিই। পিক্সেল পারফেক্ট তো দেখানো সম্ভব না, আমি অর্ধেক দিই। এটা অর্ধেক হচ্ছে 16 পিক্সেল, 16 16 32, সেটাই দিচ্ছি, তাহলে ঠিক আছে। যেই হাইটটা পাচ্ছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। H6 ফন্ট সাইজটা একটু বেশি H2 সেটা একটু দেখি। 70 পিক্সেল, তো ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল, ফন্ট সাইজ 70 পিক্সেল। কেন হচ্ছে না, কোথায় একটা সমস্যা আছে, দেখে নেই। আচ্ছা, আমি এখানে H1 ইউজ করেছি, তো আমি H2 দিলে তো হবে না, জন্য কালারটা পাইনি তখন, তো আমি H1 দিয়ে নিচ্ছি। এবার হয়েছে।
70 পিক্সেল। আমাদের মাঝখানে ছিল সেপারেটর। সেপারেটরটা কল করি। উইডথ দেব হচ্ছে 50 পিক্সেল, হাইট দিলাম 2 পিক্সেল। কালারটা একটু দেখি। এটা ওকে। এটা হচ্ছে বিজি কালার। তারপর হচ্ছে মার্জিন 0 অটো, যাতে সেন্টারে চলে আসে। সেন্টারে আসেনি, কেন আসেনি তো দেখে নিই। স্পেন ইউজ করা হয়েছিল, তো স্পেন ইউজ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ডিসপ্লে লাইন ব্লক দিতে হবে, তা না হলে কাজ করবে না। এবার এসেছে, দেখুন। উইডথটা আপনি দেখে নিতে পারেন। উইডথটা দেখার জন্য রেক্টেঙ্গেল টুলে গিয়ে উইডথ, এই উইডথ 485 পিক্সেল দিলে আসলে অনেক বেশি হয়ে যাবে, তো এটা আমি আইডিয়া করে দিয়ে দেবো। হাইটটা 3 পিক্সেল দেওয়া আছে, হাইটটা 3 পিক্সেল দিই। আপনি 60 পিক্সেল দিয়ে দিতে পারেন, 60 পিক্সেল আইডিয়া অনুযায়ী একটু দিলেন। তারপর সেপারেটর একটা পেডিং ইউজ করা হয়েছে, মার্জিন ইউজ করা হয়েছে টপ এবং বটমের দিকে, তো আমি সেটা করি 40-এর মতো। তো আমি মার্জিন এখানে 0 দিয়েছি, তো তো এখানে 40 লিখে দিই, দেখি কেমন আসে। তো অনেক বেশি হয়ে যায়, আমি এটা অর্ধেক দিচ্ছি, 20 পিক্সেল। মোটামুটি হয়েছে। তো এখন এই যে লেখাটা কিন্তু আমাদের দুটো সেকশনে চলে এসেছে, উপর এবং নিচে। এটার জন্য একটা কাজ করতে পারি, ব্রেক ইউজ করতে পারি। যতটুকু লেখা আছে ব্রেক ইউজ করতে পারি, কিন্তু ব্রেক ইউজ করলে অনেক সময় আমাদের হয়তো এই লেখাটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী করব? তো আমি সেকশন ব্যানার কন্টেন্টটাকে উইডথটা কমিয়ে দিই। ব্যানার কন্টেন্টে উইডথ দিয়ে দিই 70%। তারপরও হচ্ছে না, তো 50% দিই, দেখি কী হয়। এটাও অনেক বেশি হয়ে যায়। তো আমি প্যারাগ্রাফের মধ্যে উইডথটা দিই, তাহলে ভালো হবে। উইডথটা দেই হচ্ছে 50%। কিন্তু এখন উইডথ দেওয়ার সাথে সাথে আমাদের মার্জিন দিতে হয়। মার্জিন 0 অটো, সেন্টার করার জন্য। আমি টপ বটমে কোনো মার্জিন রাখছি না। এখন বটমে আমাদের মার্জিন রাখতে হবে বাটনের ক্ষেত্রে। বাটনের সাথে মার্জিন রাখার জন্য আমি একটু উইডথটা দেখে নিই। 45 পিক্সেল, তো আমি এখানে 25 পিক্সেল দিয়ে দিচ্ছি। একটু বেশি হবে, তো আমি 35 দিই। তখন বাটনটা মনে হচ্ছে আমাদের একটু বড় হয়ে গেছে, তাই মনে হচ্ছে কি, তাহলে একটু ছোট করে নেই। আমাদের যে মেইন বাটনটা আছে এখানে 35 দিয়ে নিই, দেখি কেমন আসে। 35 দিলে এরকম। তো হোভারের কাজটা পরবর্তীতে করব। ব্যানার হয়ে গেল, এখন বাকি রইল পরের সেকশন। পরবর্তী সেকশনটা করি, সেটা হচ্ছে অ্যাবাউট সার্ভিস সেকশন, সার্ভিস স্টাইল। আমি এখানে কমন একটা পেডিং রেখেছিলাম, পেডিংটা একটু দেখে এখানে কত রাখা আছে। 136। তারপর এখানে নিচের দিকে 30-32 এরকম রাখা যেতে পারে। তো আমি সেকশন পেডিং রেখেছিলাম, সেই সেকশন পেডিংটা আমি প্রথমে ইউজ করছি। সেকশন পেডিং তো সব জায়গায় ইউজ করা হবে। তো পেডিং হচ্ছে 130 পিক্সেল টপ বটম, আর 0 পিক্সেল হচ্ছে ডানে বামে। হ্যাঁ, উপরে নিচে চলে এসেছে, তো দেখুন। তো আমাকে এখন করতে হবে এই লেখাগুলোকে মার্জিন দিতে হবে। সেকশন পেডিং এর কাজ সম্ভবত আগে করে ফেলেছি, তো আমি সেটাকে নিয়ে আসি, কাট করে এখানে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তো আমাকে যেটা করতে হবে, সেকশন হেডিং 2 মার্জিন ছিল
হেডিং 2 এর মার্জিনটাই দিই। টপে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 25 এর মতো। তো আমি হেডিং 2 এর মধ্যে দিই। মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল, রাইট হচ্ছে 0, বটম হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে আমার। তো এখন সেপারেটরের নিচে একটা পেডিং দিতে হবে। হয়তো প্যারাগ্রাফের নিচে দিই, সেপারেটরের নিচে না দিয়ে। 52 পিক্সেল বা 50 পিক্সেলের মতো। তো প্যারাগ্রাফে দিলে মার্জিন টপ 50 পিক্সেল, অনেক বেশি হয়ে যায়, তো আমি 40 পিক্সেল দিই। অনেক বেশি মনে হচ্ছে কি? বেশি মনে হলে আর একটু ঠিক করে নেবেন। আমার মনে হচ্ছে এখানে মার্জিন H2 এর মার্জিনটা একটু কমিয়ে দিতে হবে। 15 পিক্সেল দিই, বেশি মনে হচ্ছে। এখানে 12 পিক্সেল দিই। ফন্ট ওয়েটটা নর্মাল মনে হচ্ছে। ফন্ট ওয়েট 400 দিয়ে দেখি নর্মাল আসে কিনা। নর্মালও হয় না, 600 দিলে একই, তো 700ই থাক। এই হচ্ছে। তো এখন মার্জিন বটম দিতে হবে আমাদের। দেখুন লেখাটা পাশাপাশি লেগে গেছে। আমি এখানে আরেকটু কমিয়ে দিই। মার্জিন বটম আমি কত দিব সেটা একটু দেখি। 70 পিক্সেলের মতো দিতে পারি। তো সেকশন পেডিং, সেকশন হেডিংয়ে দিব এটা, যাতে সব সেকশন হেডিংয়ে পায়। মার্জিন বটম হচ্ছে 60 পিক্সেল। এ তো হয়ে গেল আমাদের সেকশন হেডিংয়ের কাজ। এখন বাকি 3টার কাজ করব। এই 3টার কাজের ক্ষেত্রে আমাকে করতে হবে, ইন্ডেক্স HTML-এ গেলাম। সেটা হচ্ছে সার্ভিস বক্স H4 আর হচ্ছে এই P আর ইমেজ। তো আমি সার্ভিস বক্স H4 আর P কল করে নিচ্ছি। সার্ভিস বক্স আলাদা একটা নিয়ে নিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন না হলে বাদ দিয়ে দেবো। সার্ভিস বক্স H4-এ উপরে নিচে একটা পেডিং আছে, তো আমি সেটাই নিয়ে নিই। মার্জিন টপ দিয়ে আর মার্জিন বটম দিয়ে 36, আর এখানে যদি ধরি 25। তো মার্জিন টপ হচ্ছে 34-এ অর্ধেক দিই। 16 দোকানে 32, 17, 18, 18 পিক্সেল, রাইট হচ্ছে 18 পিক্সেল, 20 পিক্সেল। কোথাও কি বানান ভুল আছে, স্পেলিং? স্পেলিং ঠিকই আছে। ডিসপ্লে ব্লক করে দিই। পেডিংটা আসলে মনে হয় কম হয়ে গেছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। যেটা ছিল আমি সেটাই দিই, 34 পিক্সেল। কেন বোঝা যাচ্ছে না? আমার ইমেজটা কিন্তু ইনলাইন ব্লক হিসেবে থাকে। তো আমি এখানে ইমেজের একটা ক্লাস কল করে নিই। ইমেজ দিয়ে হচ্ছে ডিসপ্লে ব্লক। এখানে মার্জিনটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? হ্যাঁ, এখানে একটা ভুল আছে যে মার্জিন টপ দিয়ে বাকি ক্লাসগুলো দিয়েছি। এখানে মার্জিন টপ অপশনটা কেটে দিব। এবার দেখি। হ্যাঁ, এবার মার্জিনটা চলে এসেছে। বটমে একটু বেশি মার্জিন দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে 18 পিক্সেলে দিয়ে দিচ্ছি। বেশি মনে হলে আর একটু কমিয়ে দিব, 15 পিক্সেল দিই।
তারপর যদি বেশি মনে হয় অবশ্যই এটা চেক করে নিবেন। তো এই হচ্ছে ইয়া। এখন প্যারাগ্রাফটা দেখি এখানে কিন্তু ইটালিক নেই। আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমি ইটালিক দিয়ে রেখেছি প্যারাগ্রাফ। আমাদের শুধু হেডিংটায় ইটালিক স্টাইল হবে। এইখানে প্যারাগ্রাফ স্টাইল দেব, ফন্ট স্টাইল দেব ইটালিক। আর বাকিগুলো যে প্যারাগ্রাফেরটা দিয়ে রেখেছিলাম সেটা আমি বাদ দিয়ে দেব। এবার সবগুলো প্যারাগ্রাফ ইটালিক থেকে সরে যাবে। ঠিক হয়ে গেছে এখন। এই হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। পরবর্তী যে সেকশন সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে দেখেছিলাম যে বাম দিকে আমরা মার্কআপ করে রেখেছি। সেটা হচ্ছে আমাদের যে অ্যাবাউট বক্স এই টেক্সটটা থাকবে আর যে ইমেজ ইউজ করতে হবে। এটা জিনিস খেয়াল করুন আমাদের যে সেকশন হেডিং এর কাজটা প্রথম যে এইটুকু কিন্তু আমাদের অ্যাবাউট বক্স ইউজ করা হয়েছে। তো আমি অ্যাবাউট বক্সে জাস্ট ওই ক্লাসগুলো কল করে দিচ্ছি, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না, আবার লিখতে হবে না। তো আমি অ্যাবাউট স্টাইল দিয়ে অ্যাবাউট বক্স দিয়ে বাকিটুকু করে দিচ্ছি। H2, তারপর হচ্ছে H6 আর হচ্ছে P। এটা ছিল আমাদের সেকশন হেডিং এর মধ্যে। তো আমি এগুলো নিয়ে নিচ্ছি কপি করে। তারপর হচ্ছে পিটা এখানে একরকম না, সেপারেটরটা তো আছেই। H2 H6 ওকে। তো এখানে প্যারাগ্রাফটা পেডিং দিতে হবে আমাকে। এই 6 এর মার্জিন বটমটা দেওয়া হয়নি। এই 6 এর মার্জিন বটম দিয়ে দিই কিছু, কারণ আমার এখানে দেওয়া হয়েছিল। এটা বাদ দিয়ে দেখি, রিফ্রেশটা হয়নি তাই বোঝা যাচ্ছিল না। এখন প্যারাগ্রাফে একটা মার্জিন দিতে হবে, যেমন উপরে নিচে যেটা আছে। তো আমি এখানে প্যারাগ্রাফের মার্জিন দিচ্ছি 20 পিক্সেল, টপ বটম একই রকম দিয়ে দিচ্ছি। মার্জিন বটম নিচের দিকে একটু বেশি। টপের দিকে একটু বেশি। তো আমি এখানে এইভাবে কল না করে টপে দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল আর টপ রাইট বটমে দিচ্ছি 20 পিক্সেল। এই ফন্ট সাইজগুলো মনে হচ্ছে মনস্ট্রেট, তো দেখে নিই। এখানে আবার চেঞ্জ হয়ে গেছে, এটা মনস্ট্রেট অথবা ওইটাই হবে। তো এই হচ্ছে আমাদের বাম সাইডের টেক্সটের কাজ, যেমনটা ডান দিকে হয়ে গেছে। আর ইমেজের কাজটা করতে হবে। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেই কালারটাও দিয়ে নিই। কালার পিকার দিয়ে কল করছি, কালারটা দিয়ে দিচ্ছি অ্যাবাউট বক্স বিজি কালার। চলে এসেছে। আবার পেডিং দিতে হবে, পেডিংটা আমি এখানে দেবো না। অ্যাবাউট বক্সে দিলে দেখুন এখানে কিন্তু কালারটা ছিল সম্পূর্ণটা জুড়ে। আমি যদি অ্যাবাউট বক্সে কালারটা দিই তাহলে হচ্ছে না। তো অ্যাবাউট বক্সে কালারটা দিব না,
কালারটা দিব হচ্ছে আমি এখানে সেকশন অ্যাবাউট সেকশন নিয়েছিলাম, অ্যাবাউট সেকশন যেটা নিয়েছি সেটাতে দিব। অ্যাবাউট সেকশন কালারটা হচ্ছে একটু দেখে নিই আবার। এবার দেখুন এদিকে চলে এসেছে। যেটা এখন করতে হবে আমাকে ইমেজটা আগে বসিয়ে নিই, এবার পেডিংটা দিয়ে নিই। পেডিংটা দেওয়ার জন্য আমি একটু দেখে নিই কতটুকু রাখা হয়েছে। 154 পিক্সেল, তো 150 পিক্সেল দিচ্ছি। খেয়াল করি যে আমার এখানে পেডিংটা পেয়ে গেছে। এবার বাকি কাজটা করতে হবে, সেটা হচ্ছে ইমেজ অ্যাড করে দিতে হবে। এখানে ইমেজটা অ্যাড করার জন্য আমি একটা ক্লাস কল করেছিলাম, সেটা হচ্ছে অ্যাবাউট বিজি 1। প্রথমটা হচ্ছে অ্যাবাউট বিজি 1 আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাবাউট বিজি 2। তো আমি এটা কপি করে নিচ্ছি সিএসএসে। আর অ্যাবাউট বিজির যে ইমেজটা রয়েছে আমরা ডান দিকে বসাবো, সেজন্য অ্যাবাউট বিজিতে ক্লাস কল করেছি, সেটা হচ্ছে অ্যাবাউট বিজি 1। তো আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড দেবো বিজি, একইভাবে একটা কালার দিয়ে নিলে বেটার, সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইউআরএল, দেন ইমেজ ফোল্ডারের ভিতর বিজি, বিজির ভিতর কোন ইমেজটা নিয়েছি সেটা একটু দেখে নেই। এই ইমেজটা নিব, তো আমি এটাকে জাস্ট রিনেম করে কপি করে নিয়ে নিচ্ছি নামটা। এই তো আমাদের ইমেজটা কি এসেছে? না আসেনি, আরও কিছু কাজ রয়েছে সেটাই করবো এখন। সেটার জন্য আমাকে করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আগে দিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট হবে, সেজন্য অ্যাবাউট সেকশনে আমরা পজিশন রিলেটিভ নিয়ে নেব। আর এখানে হবে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট নিলে আমাকে কন্টেন্ট নিতে হবে, নেওয়ার পর দেব হচ্ছে আমাদের এটা কোন দিকে হবে? ডান দিকে হবে, তাহলে দেব হচ্ছে রাইট 0 পিক্সেল, টপ থেকেও 0 পিক্সেল, উইথ হবে 50%, আর হাইট দেব হচ্ছে 100%। উইথটা 50% কেন একটু বলি, কারণ আমাদের ইমেজটা এখান থেকে অর্ধেক পাবে, সেই জন্য আমরা উইথ দিয়েছি 50%, আর হাইটটা দেবো হচ্ছে 100%। কন্টেন্টটা কন্টেন্ট যতটুকু থাকবে হাইট সে অনুযায়ী ঠিক হয়ে যাবে। এভাবে ইমেজটা সেট করব। তো পরবর্তী ইমেজটা সেট করতে হবে। পরবর্তী ইমেজের ক্লাস হচ্ছে আমার অ্যাবাউট বিজি 2। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে অ্যাবাউট বিজি 2 দিচ্ছি। আর এটা হবে লেফট থেকে 0 পিক্সেল। আর তেমন কিছু করতে হবে না, ইমেজটা পরিবর্তন করতে হবে। তো আমি এটা ইমেজটা নিয়ে নিচ্ছি, নামটা চেঞ্জ করে নেবেন আপনার সুবিধা মতো। তো আমি এবার দেখি, এই তো আমাদের সেকেন্ডের যে ইমেজ সেকশনটা সেটাও চলে এসেছে। তো আমাদের আজকে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পরবর্তী সেকশনগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তো ভিডিওটি যদি কাজে লেগে থাকে বা মনে হয় যে কাজে লাগবে, তাহলে অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন এবং লাইকের দিয়ে ভিডিওটিকে আরও বেশি কাজের প্রতি উৎসাহ করে দেবেন। আর শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এ সম্পর্কে জানতে পারে এবং কীভাবে কাজ করতে হয়, যারা জানে না তারা এই সম্পর্কে জানতে পারে। আমি চেষ্টা করেছি মোটামুটি ভালোভাবে বোঝানোর। তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্ট সেকশনে প্রশ্নটি জানিয়ে দেবেন। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।